বিস্ফোরক স্বপন দেবনাথ। মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দিয়েই বিজেপিকে চরম আক্রমণ তৃণমূল প্রার্থীর। বড় খবর, 2026-এর মহারণের আগে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী স্বপন দেবনাথ। কিন্তু শুধু পুজো দেওয়াই নয়, মন্দির চত্বর থেকেই বিজেপিকে বেনজির আক্রমণ শানালেন তিনি। কি এমন বললেন স্বপন দেবনাথ, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে? জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আজ রবিবার, হাতে আর মাত্র কয়েক সপ্তাহ, তারপরেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। নিষ্ঠা ভরে পুজো দিলেন তিনি। লক্ষ্য একটাই, বাংলার মনসদে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবার প্রত্যাবর্তন। শুধু সর্বমঙ্গলা মন্দিরই নয়, এরপর তিনি ছুটে যান বীরহাটার বড়মা কালী মন্দিরেও। সেখানেও পুজো দিয়ে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। তবে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেজাজ হারালেন স্বপন দেবনাথ। বিজেপিকে সরাসরি নিশানা করে তিনি বলেন, বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে। তার অভিযোগ, বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারের আড়ালে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। নির্বাচনের মুখে দাঁড়িয়ে স্বপন দেবনাথের এই সাম্প্রদায়িক তাস খেলার অভিযোগ কার্যত আগ্নেয়গিরির মতো আছড়ে পড়েছে বর্ধমানের রাজনীতিতে। একদিকে প্রার্থনা, অন্যদিকে রাজনৈতিক লড়াই। স্বপন দেবনাথের এই মন্তব্য কি ভোটের বাক্সে প্রভাব ফেলবে? বিজেপি কি এর পাল্টা জবাব দেবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আরও এই ধরনের ব্রেকিং নিউজের জন্য ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। তো সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে এসেছিলাম। রার বাংলার অধিষ্ঠাত্রী দেবী, তার কাছে প্রার্থনা করেছি যে আমরা যাতে আবার এই নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সাফল্য আসে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে, তিনি আমাদের যুবকের সেনাপতি, যুবকের আইকন, তারও মঙ্গল কামনা আমি এখানে প্রার্থনা দিয়েছি। আমি বিশ্বাস করি আমি একজন প্রার্থী, কিন্তু আমি প্রার্থী নিজে নই, মমতাদি প্রার্থী। মমতাদিকে জেতাতে পারলে উন্নয়ন হবে। এই সর্বমঙ্গলা মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে কি বলতে পারবো না এটা কি পরিবর্তন আনেনি? ছোটবেলাতে এই মন্দিরে আসতাম, এই মন্দিরের পরিবর্তন তো সরকারি অর্থেও হয়েছে, এটাই তো পরিবর্তন। বিজেপি বলছেন যে বিজেপি ক্ষমতায় আসলে এর থেকে বেশি উন্নয়ন করবে। ওরা আসুক, তারপর তো আমরা আশাপত্র যেটুকু হয়ে যায়, তো আমূল চেঞ্জ হচ্ছে না। এই তো চেয়ারম্যান বর্ধমান পৌরসভা, আবার আজকে আমি বললাম ভোগ এখন বন্ধ আছে, এখন গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাস পাওয়া যাচ্ছে না। এই জন্য তো কারা দায়ী আপনারা নিজেরা জানেন। চেয়ারম্যান আমার সঙ্গে আছে বিডিএ পরেশবাবু, বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পরেশবাবু বললেন প্রস্তাব নিয়ে যে ফাঁকা জায়গাটা এখানে 500 লোক একসঙ্গে বসে খেতে পারবে তার ব্যবস্থা করছে। এটা পরিবর্তন নয়? এটা যদি পরিবর্তন হয় ভালো লাগবে না? তো কোন পরিবর্তন? ওরা একটা পরিবর্তনের ডাক দিচ্ছে, মানুষের মধ্যে যে সম্প্রীতি আছে, ঐক্য আছে, তাকে বিনষ্ট করা, মানুষের মধ্যে ভাগ সৃষ্টি করা। উন্নয়ন ওদের কাছে কাম্য নয়। 2 কোটি চাকরিও পেল না, 15 লক্ষ টাকা আজও ঢোকেনি, আর বছরে 2 কোটি বেকারের চাকরি আজও হয়। ওদের অঙ্গীকার মিথ্যা, কিন্তু মমতাদি লক্ষ্মীর অঙ্গীকার কিন্তু টাকা বেড়েছে। প্রচার কেমন চালাচ্ছেন, কেমন সারা পাচ্ছেন? সারা বই তো পড়ে থাকি, মমতাদিকে সামনে রেখে প্রচার চালাচ্ছি। আমি সবাইকে বলছি ভোটটা আমাকে নয়, মমতাদিকে ভোট দিই, তিনি এলেই উন্নয়ন হয়। সকালবেলায় গ্রামের মানুষ ঘুম থেকে উঠে কিন্তু স্বপন দেবনাথকে দেখে আজও সকাল 7টায় প্রচার শুরু করেছি, 7টা করে হাঁটি। মা যে আপনাকে ডাক দিলেন সকালবেলা, সেদিন বলেছিলেন আজকে মা আপনাকে ডাকলেন। মা অবশ্যই ডেকেছেন, কেন আমার তো বড় মায়ের কাছে পুজো দিয়েছিলাম তৃণমূল পার্টি অফিসে, যেখানে জন্ম আমাদের। ওই অফিস থেকে আমরা ক্ষমতায় এসেছিলাম। এখন হয়তো পার্টি অফিস বড় হয়েছে, তখন তো ছোট্ট দুটো ঘরের মধ্যে বড় মাকে সামনে রেখে তো অফিসটা করেছিলাম। তারপর দেখলাম যে পরে একদিন সর্বমঙ্গলে আসবে, কিন্তু আমার মন কেমন বললো যে সর্বমঙ্গলটা সেরে যায়। এর আমাকে কালীবাড়িতে যেতে হবে, খপ্পর সাহেবের ওখানে যেতে হবে, আবার গুরুদুয়ারে যেতে হবে। কোনো অনুষ্ঠানে তো আমি আসি না তা নয়। আমরা তো সব ধর্মের প্রতি বিশ্বাস আস্থা আছে, আমরা মানব ধর্ম পালনের প্রতি বিশ্বাস করি। নিশ্চয়ই আমি তার সাফল্য আরো বড় সাফল্য কিন্তু আসবেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরো সুস্থ শরীরে আরো বেশি সংখ্যক আসন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবেন, আর মায়ের কাছে সেই প্রার্থনা করে।